দাদা থেকে দাদু হবে, দাদুর পরও যদি কোনো বাংলা ওয়ার্ড থাকে সেটা হবে। শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না, এটুকু জানিয়ে যেতে চান। খুব দুর্ভাগ্য। আন্দোলন করতেই পারে, গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, অধিকার রয়েছে, কিন্তু আন্দোলনের নামে সিঙ্গুরের মাটিকে যেভাবে তিনি কুলসিত করে গেছেন আমরা ধিক্কার জানাই। আমরা কৃষকের উৎপাদিত ফসল, রোদ, ঘাম, জল, আজকে জেনে রাখবেন কষ্ট করে কৃষক ফসল ফলিয়েছে, আলু চাষ করেছে, সেই আলুকে শুভেন্দু নিজে দাঁড়িয়ে থেকে দুষ্কৃতীরা, বিজেপির দুষ্কৃতীরা আলুকে মাটিতে পা দিয়ে রোগড়াচ্ছে, যেন মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে পা দিয়ে রোগড়াচ্ছে, এমন ভাবে তাদের মাথায় রাগ উঠেছে, এটুকু জেনে রাখবে। এই যে কাজ করেছে এটা লজ্জার কাজ। এখানে বিজেপির যারা কর্মীরা রয়েছে কান দিয়ে শুনে রাখো, যে জিনিস সিঙ্গুরের বুকে করে রাখলে, যে পা দিয়ে তোমরা এই আলুকে পেষণ করেছ, মা লক্ষ্মীকে পেষণ করেছ, এই পাকে তোমাদের আগামী দিন ভেঙে দেবে সিঙ্গুরের গণতন্ত্র প্রিয় রাজনৈতিক সচেতন মানুষ, এটুকু জেনে রাখবে। আলু নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, এটা জেনে রাখবেন। বিজেপির শুভেন্দুর দু একজন বাচ্চা যদি আশপাশে থেকে থাকো, প্রচুর মাইক দেয়া হয়েছে, একটু লিখে রেখো, শুভেন্দুকে বলে রেখো, ভারতবর্ষের মধ্যে কৃষক দরদি কেউ যদি হয়ে থাকে তার নাম হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন কেন্দ্রে বিজেপি সরকার আজকে কৃষকদের সমস্ত কিছু সহযোগিতা করছেন। আজকে কৃষক বন্ধু প্রকল্প, কৃষি বীমা, শস্য বীমা, কৃষি পেনশন, আজকে জেনে রাখুন ভারতবর্ষের কোন কৃষক এত সুবিধে পায় না, কোন কৃষক এই সুবিধা পায় না। সেই সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। 2011 থেকে 3 লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের খরচ কমানো, উৎপাদন বাড়ানো, বিপণন ব্যবস্থার মধ্য দিয়ে কৃষকের যাতে ফসল পায়, 3টি কাজ সফলভাবে রূপায়ণ করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ধানের দাম পাচ্ছে, ফসলের দাম পাচ্ছে বিপণন ব্যবস্থার মধ্য দিয়ে। আজকে আলু নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা এই রতনপুর মোড়ে আমরা আলুর দাম কত, 11 তারিখে কত দাম ছিল, আমাদের যে ন্যাশনাল সমীক্ষা রিপোর্ট রয়েছে সেই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে আমরা বলছি এবারে আলুর প্রোডাকশন অত্যন্ত হাই। 2021-22-এ জেলে রাখুন 124 লক্ষ মেট্রিক টন পশ্চিমবঙ্গ এবারে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে। আমাদের যা চাহিদা তার থেকে অনেক বেশি, অনেক বেশি। সরকার ভাবছে, সরকার আলু উৎপাদন ওঠার সময় 450 টাকা প্যাকেট দাম বেঁধে দিয়েছিলেন। সমস্ত বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করে প্রদীপ বাবু নিজেও ছিলেন, আলুর দামটা পেয়েছিল। আসল বিজেপি পশ্চিমবঙ্গের ভালো চায় না, তাই আলু নিয়ে রাজনীতি করবার চেষ্টা করেছিল। গত বছর থেকে পশ্চিমবঙ্গের আলুর দামকে বাড়িয়ে দিয়ে অন্য রাজ্যগুলোকে আলু চোরা পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আজকে জেনে রাখবেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেই সময় সঠিক সিদ্ধান্ত না নিয়ে সঠিক মূল্যে আলু খাওয়াতে হবে। দুটো জিনিস আমাদের দেখতে হবে। আমি শুভেন্দু বাবুকে বলবো, বিজেপিকে বলবো, কৃষকদের যদি প্রতি দরদ থাকে আপনি পেট্রোল ডিজেলের দাম কমান। কৃষকের চাষ করতে গিয়ে পেট্রোল ডিজেল খরচ হয়,
কমান। আপনি যদি কৃষকের হয়ে দরদ থাকে, আপনার বাবা নরেন্দ্র মোদীকে বলুন রাসায়নিক সারের দাম কমাতে। আজকে কি হারে রাসায়নিক সারের দাম বেড়েছে একটি পরিসংখ্যান দেখলে আপনারা বুঝতে পারবেন। এনপিকে 10-26-26 19 সালের দাম ছিল 1160 টাকা প্যাকেট, 20 সালে 1185, 21 সালে 1440, 22 সালে 1470, 23 সালে 1475, আর জেনে রাখবেন 24 সালে 1480, আর জেনে রাখবেন এখন দাম হচ্ছে 1850। কেন? শুভেন্দু বাবু জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন? যদি ক্ষমতা থাকে, যদি সত্যিকারেই আপনি শিশির অধিকারীর বেটা হয়ে থাকেন, যদি সত্যিকারে কৃষক দরদি হয়ে থাকেন, বলুন কেন্দ্রীয় সরকারকে এই সারের দাম কমাতে হবে। আমি শুধু একটি সারের উদাহরণ দিলাম। প্রতিটি সার দাম বাড়িয়েছে। এমওপি ছিল 19 সালে 900 টাকা, এখন 1900 টাকা। জেনে রাখুন এইভাবে একের পর এক দাম বাড়িয়েছে। বলুন এখানে যারা বিজেপি আছে, বলুন আপনার বাবা বসে রয়েছে নরেন্দ্র মোদী, তাকে বলুন সারের দামটা আগে কমাতে, তারপর কৃষকদের কথা বলবে। লজ্জা করে আমার। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, রাসায়নিক সারের দাম বাড়ছে, আর হঠাৎ করে কৃষক দরদি হয়ে আলু মারাতে শুরু করেছে। আজকে এ জিনিস চলবে না। শুধু সিঙ্গুর নয়, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ আজকে দেখেছে, এটুকু জেনে রাখবেন। তাই আজকে জেনে রাখবেন, আমি যে কথা বলতে চাই, যে শুভেন্দু অধিকারী এসেছিলেন, ভেবেছিলেন সিঙ্গুরের মানুষ হয়তো আজরে পড়বে, আসল ভুলে গেছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল বলে লোক আজরে পড়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর এখন মমতার আঁচল থেকে বেরিয়ে যাওয়ার পর এখন কুকুর ছাগলও ওর দিকে ঘুরে তাকায় না, এটুকু জেনে রাখবে। কালকে সিঙ্গুরের 150 জন মানুষ ছিলেন না, অথচ সিঙ্গুরের কৃষক নিয়ে বলতে এসেছে। বলছেন সিঙ্গুরের এ রাজ্যে বিজেপি ক্ষমতা এলে, ক্ষমতা তো দূরস্থ, বলছে ক্ষমতা এলে সিঙ্গুরের মাটিতে কারখানা করব। কার? শিশির বাবুর জায়গা, শুভেন্দু বাবুর বাবার জায়গায় কারখানা করবে, করুক, সিঙ্গুরের মানুষের আপত্তি নেই। কিন্তু সিঙ্গুরের কোনো মানুষের জমিতে জোর করে কেড়ে নিয়ে আজকে কারখানা করলে, নিশ্চয়ই জোর করে কারখানা করলে প্রতিবাদ হবে। আজকে চোখে কানা হয়ে গেছে, বয়স হয়েছে, গাড়ি চাললে অবশ্য চোখের চশমাটা পড়ে না, অফিসে থাকলে টেবিলে থাকলে চশমাটা পড়ে, চোখে দেখতে পায় না। যে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসের গায়ে 11 সাল থেকে কত কারখানা তৈরি হয়েছে, এই বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারীরা দেখতে পায় না। পরামর্শ দিচ্ছি, ভালো চোখের ডাক্তার দেখান, তাহলে দেখতে পারবেন। মানুষকে বিভ্রান্ত করতে এসেছে। আজকে আপনারা দেখেছেন যে একের পর এক টাকা আটকে দিয়েছে। প্রদীপ বাবু পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, আমি ডেপুটি মন্ত্রী, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, রাস্তা তৈরির টাকা বন্ধ করেছে, গরিব মানুষের ঘর তৈরির টাকা বন্ধ করেছে, জাতীয় সহায়তা প্রকল্পের টাকা বন্ধ করেছে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা বন্ধ করেছে। একের পর এক টাকা বন্ধ করে দিচ্ছে। আর বাঙালি দেখলেই বলছে বাংলাদেশি না, তো রোহিঙ্গা। জেনে রাখবেন শুভেন্দু বাবু, বিজেপির নেতাদের শুনিয়ে রাখি, বাঙালিকে অত সহজেই বাংলাদেশি রোহিঙ্গা সাজানো যাবে না।
এটুকু জেনে রাখবেন, একদিন এমন সময় আসবে এই বাংলা থেকেই আপনাকে বাংলাদেশ পার করে রোহিঙ্গায় পৌঁছে দেবে, এটুকু জেনে রাখবেন। সেই দিন তৈরি হচ্ছে। লজ্জা করে না? আজকে প্রমাণ হয়ে গেছে, লোকসভায় ভোটার লিস্ট জালিয়াতি করে ক্ষমতা এসেছে। কেন্দ্রীয় সরকার পড়ে যেতে পারে, পড়ে যেতে পারে। দিল্লিতে ক্ষমতা এসেছে ভোটারকে বাদ দিয়া, মহারাষ্ট্রে ক্ষমতা এসেছে 43 লক্ষ ভোটারকে বাদ দিয়েছে। পশ্চিমবঙ্গ সেই বাদ দেবার চক্রান্ত করছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ধরে ফেলেছে, আজকে সেই জন্য বিভ্রান্ত হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী অঝরে মিথ্যা কথা বলতো, সিঙ্গুরের বুকে এসে মুখ ভাবাচাকা হয়ে গেছে। সে দেখেছে যে মানুষ নেই, তাই ব্যক্তি কুৎসা বললেন বেচারাম মান্না ডাকাত। এর আগে বলেছিলেন চুন সুরকির ব্যবসা করে। এইভাবে যতবার আসেন সিঙ্গুরের বুকে একের পর এক তিনি তকমা লাগিয়ে যায়। আসলে এখানকার শুভেন্দুর বাচ্চারা জানে না যে বেচারাম মান্না সহজে মাথা নত করে না, এটা জানে না। আজকে জেনে রাখবেন, যেদিন বেচারাম মান্না ডাকাত তৈরি হবে সেদিন শুভেন্দু অধিকারী, তার বাবা শিশির অধিকারীর পরিবাররা বাংলার বুকে থাকবে না, এটুকু জেনে রাখবেন। যেদিন সত্যিকারই ডাকাত তৈরি হবে। আজকে মানুষকে বিভ্রান্ত করছেন, তাই আমি সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, রুখে দাঁড়াতে হবে। সিপিএম বিজেপি এক হয়েছে, অভয় আন্দোলনের নামে একজোট বেঁধেছে, তাই ওদের কাছে দেওয়ার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নত প্রকল্পগুলো আপনারা সকলেই জানেন। আমার পালা আমার সমাধান, এই প্রকল্প আসার পর সিপিএম বিজেপি ধরে নিয়েছে যে আর কোনো আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে না। আর এটা জেনে রাখবেন, আপনারা যদি আমার পালা আমার সমাধান যদি গ্রামের মানুষের কাছে আপনারা সকলে মিলে প্রতিষ্ঠিত করেন, আমি বলে দিই আজকে জেনে রাখবেন বাংলা থেকে সিপিএম বিজেপি গেঁড়ো উঠে চলে যাবে ডবল ইঞ্জিন সরকারের পাশে, এটুকু জেনে রাখবেন। তাই আমি আপনাদের বলবো, এই মিথ্যা কুৎসার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমি রতনপুরের প্রত্যেক আলু ব্যবসায়ী বৃন্দ যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো এদের প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চাষিদের কথা ভাবেন না, তিনি ব্যবসায়ীদের কথা ভাবেন, তিনি রিটেল মার্কেটে যারা বিক্রি করেন তাদের কথা ভাবেন। রাজ্যের 11 কোটির প্রতি মানুষ আলু যে খায়, সেই আলু যারা খান তাদের কথাও তিনি ভাবেন। তাই এই 4টে স্টেজে কেউ মারবেন না, এটুকু জেনে রাখবেন। আজকে পেরেছি আমরা আলুর দাম, আজকে জেনে রাখবেন বিজেপি শুভেন্দু অধিকারী, বিজেপির নেতারা জানে না যে তাদের ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ, সেখানে কুইন্টাল প্রতি আলুর দাম গত 11 তারিখে 850 টাকা কুইন্টাল, 850 টাকা কুইন্টাল। বলুন বিজেপি জবাব দিতে পারবেন? ডবল ইঞ্জিন সরকার, সেখানে কেন্দ্র রাজ্যে বিজেপি প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। পাঞ্জাবে 800 টাকা কুইন্টাল, আর আমাদের পশ্চিমবঙ্গে 1100 থেকে 1340 টাকা পর্যন্ত কুইন্টাল পাইকারি রেটে আলু বিক্রি হচ্ছে। এরপরও মানুষকে বিভ্রান্ত করছে। এবারে উদ্বৃত্ত আলু, আমি শুভেন্দু অধিকারীকে বলবো, বিজেপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত চালাচ্ছেন তাদেরকে বলবো
কেন্দ্রীয় সরকারকে বলুন বিদেশি আলু রপ্তানি করতে। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, আফ্রিকান কান্ট্রিগুলোতে আলু যাওয়ার ব্যবস্থা করুন। আপনি যে ভাবনাটা ভাবছেন তাহলেই দেখবেন সফল হয়ে যাবে। আপনি সে কথা করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসাহ রটাবেন, গালাগাল করবেন, বেচারাম মান্নাকে ডাকাত বলবেন। আজকে জেনে রাখবেন, এই বলে মানুষের উপকার করা যাবে না। যদি উপকার করতে হয় সারের দাম কমান, পেট্রোল ডিজেলের দাম কমান, উদ্বৃত্ত আলুকে বিদেশি রপ্তানি করার জন্য কেন্দ্রীয় সরকারকে ভাবান, তাহলেই দেখবেন আপনাদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা কেটে যাবে। ওরা বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে। তাই আমি সিঙ্গুর শান্তপ্রিয় এলাকা, সিঙ্গুরের মানুষ প্রতিবাদী মানুষ, তাই আমি এই এলাকার মানুষকে অনুরোধ করব এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। ব্যবসায়ীদের বলবো আস্থা রাখুন, ভরসা রাখুন। এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছে যারা এই আলু পয়সা থেকে মুনাফা লুটতে চায়, কৃষকদের মেরে দিয়ে। যেটা চেষ্টা করেছিল গত বছর, পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক সিদ্ধান্তে। আলু ওঠার পর একই কায়দায় আলুর দাম যাতে না ওঠে চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 450 টাকা প্যাকেট আলুর দাম বেড়ে দেওয়াতে সেটা পারেনি। স্টোর খোলার সময় চক্রান্ত করেছিল। মনোপলি বিজনেস, কিছু স্টোর মালিক রয়েছেন, কিছু আলু ব্যবসায়ী রয়েছেন যারা মনোপলি ব্যবসা করেন। এবং জেনে রাখবেন, পশ্চিমবঙ্গের আলু নিয়ে তাদের মাথা ব্যথা নয়। যারা আলু নিয়ে আজকে মনোপলি বিজনেস করবার চেষ্টা করছে তারা আদতে সিপিএম বিজেপির মদতদাতা ব্যবসায়ীরা, যারা উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের আলুকে পশ্চিমবঙ্গে বিক্রি করবার আনার চেষ্টা করছে। সেই ব্যবসায়ীরা আজকে চক্রান্ত করছে এই শুভেন্দু বাবুদের নিয়ে। তাই আমি অনুরোধ করব, আলু ব্যবসায়ীবৃন্দ, আলু চাষিদের বিভ্রান্ত হবেন না। নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে কৃষকের সমস্ত কিছু পরিবারের সুযোগ দিচ্ছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। শুধু কৃষক বন্ধু, শস্য বীমা এবং প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট কৃষি পেনশন শুধু নয়, আজকে সংসারের বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পের মধ্য দিয়ে। তাই কৃষকদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন, তৃণমূল কংগ্রেস ভাবেন, আমরা ভাবি। তাই আসুন বিজেপির এই মিথ্যাচার কুৎসার বিরুদ্ধে সমস্ত মানুষ একজোট হন। আমি এই আহ্বান জানিয়ে, সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমি কর্মীদের বলবো উঠবেন না, প্রদীপ বাবু বক্তব্য